প্রায় আধা ঘন্টা ধরে ছাত্রপতি শিবাজি যেই আমাদের ওয়ান অফ দ্য বিজিএস্ট ইন্ডিয়াস আর কি রেলওয়ে স্টেশন, সেখানে বললাম আধা ঘন্টা ধরে প্রায় আরও আধা ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত ঘুরতে হবে। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে 18খানা প্ল্যাটফর্ম, জানি না আমি সঠিক বলছি কি বলতে পারছি না। আর আমি পুরোটাই এ মাথা দিয়ে ও মাথা দুবার চক্কর মারলাম, আর কয়েকটা স্টেশনেও গেলাম। আমি খারাপ বলবো না, অবশ্যই বিজি স্টেশন, কিন্তু বড়োর দিক দিয়ে যদি দেখতে হয় আমাদের কিন্তু শিয়ালদা অনেক বড়, সত্যি বড়। কারণ দেখো সাউথ আর মানে সাউথ আর নর্থ, তাই তো? যাই হোক, যে সাউথের ট্রেনগুলো যায় আর যেটা আমাদের বনগা মেন ট্রেনগুলো যায়, সেইগুলো হিসাব করে পুরোটাতে এরিয়া দেখলে ওদের থেকে বড়। মানে আমি যে লোকালে কথা বলছি, আমাদের ওখানে তো শিয়ালদা তো সেরকমভাবে দূরপাল্লার ট্রেন চলে না। আর যদি হাওড়া বলি, অবশ্যই এর থেকে হাওড়া কিন্তু অনেক বড় স্টেশন। অবশ্যই আমাদের রাজধানীর মানে আমাদের দেশের রাজধানীর সব থেকে মানে কর্মরত ব্যস্ততম রেলওয়ের মধ্যে এটা পড়ছে। কিন্তু হাওড়া আর শিয়ালদাও কম নয়, যেহেতু আমাদের জনসংখ্যা অনেকটাই বেশি, প্রায় সেম হলেও প্ল্যাটফর্মের দিক দিয়ে মনে হয় হাওড়া বড়, তারপর শিয়ালদা হতে পারে। আর এটা 18খানা দেখলাম, এখন আমি জানি না কতটা সঠিক আর কতটা বুঝতে পারছি না কোথাতে যাবো, কী লস টাইপের কী লেখা দেয় না কি। একটু ঘুরি একটু, আর 1 ঘন্টা এখানে আছি, তারপর আবার 4-5 দিন পর আবার আসতে হবে। একটু ঘুরে নিই, তার জন্য আবার ঢুকলাম না। মুম্বাই এয়ারপোর্ট ঘুরছি, ভালোই লাগছে। নতুন জায়গা তো, সুন্দর সুন্দর বসার জায়গা আছে। হাঁটতে হাঁটতে দূরের থেকে দেখতে পেলাম একটা জিনিস, এই দেখো বাপু গান্ধীজি। যাই হোক, ডিসরেসপেক্ট করতে পারি না, রেসপেক্টের জায়গায় অবশ্যই বাপু। কিন্তু আমাদের সুভাষচন্দ্র বোসকে সঠিক মূল্য দিল না, এটাই আর কি দুঃখ। কিছু বলবো না, নো রিয়াকশান ফর দিস কাইন্ড অফ পিপল। যাই হোক, এই তো খাবারের পেজ, একটা দোকানে ছিলাম, সে জায়গাই পাচ্ছি না খাবারের, কারণ এবার পেয়েছি, এবার খাবো। নামাহা ওয়েটিং লজ, এখানে খাবারও পাওয়া যাবে। যাক, 270 কত কিছু পাওয়া যাবে, দেখা যাক কী পাওয়া যায়, খাবো কিছুক্ষণ, বসবো, তারপর যাবো, বুঝলে? এইটাই